গুড মর্নিং এভরিওয়ান, দ্য মেডিল্যাবে নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটাতে আমি দেখাবো কিভাবে এইচআইভি টেস্টের কোয়ালিটি কন্ট্রোল করতে হয়। তো এটা হচ্ছে এসআরএল থেকে পাঠানো একটা স্যাম্পেল। এটা থার্মোকলের বক্সের মধ্যে ভালো করে এখানে আইস প্যাক দিয়ে আর কটন দিয়ে ভালো করে সেফলি এখানে স্যাম্পেলটা পাঠানো হয়েছে। স্যাম্পেল পাঠানো আছে। তো এখানে মেনলি 4টে স্যাম্পেল পাঠানো থাকে। তো বেশিরভাগই এখানে পজিটিভ এবং নেগেটিভ দুটো স্যাম্পেলই থাকে, মানে অন্য বারের কথা বলছি। তো এটা টেস্ট করলে বোঝা যাবে যে এখানে পজিটিভ আছে কি নেই। তো যেটা হয় হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল, মানে হচ্ছে আমরা যেটা এখানে পেশেন্টকে রিপোর্ট দিচ্ছি, তো সেই রিপোর্টটা এখানে টেস্টটা ঠিকঠাক করছি কি না আদৌ, বা টেস্ট রিপোর্টিং ঠিকঠাক হচ্ছে কি না, তো সেটা ক্রস চেক করার জন্য এসআরএল মানে হচ্ছে স্টেট রেফারেন্স ল্যাবরেটরি থেকে ওরা ক্রস চেকিংয়ের জন্য স্যাম্পেল দেয়। মানে এটা হচ্ছে ওদের কাছে নোন স্যাম্পেল, যেটার মধ্যে পজিটিভ নেগেটিভ কতগুলো আছে আমি জানি না, কিন্তু এটা টেস্ট করে আমাদেরকে রিপোর্ট পাঠাতে হবে। তারপর ওরা ওখানে যে ওদের রিপোর্ট আছে, তো সেই সাথে যদি ম্যাচ করে তাহলে কোয়ালিটি কন্ট্রোল ঠিক আছে, আদারওয়াইজ রিপোর্টিং যদি হয় তাহলে তখন আলাদা স্টেপ নিতে হবে। তো এই হচ্ছে প্যাকেজিং। এখানে এরকমভাবে থার্মোকলের বক্সের মধ্যে এটা স্যাম্পেলটাকে প্রিজার্ভ করে রাখা হয়। তো ট্রান্সপোর্টের মাধ্যমে এই স্যাম্পেলটা আসে। তো এরপর আমাকে এই ভেতরে যে স্যাম্পেলটা আছে 4টে, তো এই স্যাম্পেলটার আমাকে টেস্ট করতে হবে। তো টেস্ট করার জন্য আমাকে প্রথমেই ফার্স্ট যেটা কিট আছে সেটা হচ্ছে কুমস এডস। তো কুমস এডসে মাস্ট করতেই হবে। তার সাথে এখানে আছে মেডিস্ক্রিন সেকেন্ড কিট, আর থার্ড কিট আছে এখানে টেড্রো। মানে হচ্ছে এটা যদি পজিটিভ হয় তখনই আমি সেকেন্ড কিট এবং থার্ড কিটটা ইউজ করব। তাছাড়া আমি শুধুমাত্র কুমস এডসে করব, যেটা পজিটিভ হবে পরে আমি ওগুলো করব। তো এখানে 4টে স্যাম্পেল আমি আগে বের করে নিই। এগুলো প্রথমে রেফ্রিজারেটর থেকে যদি রাখা থাকে তাহলে এটা নর্মাল টেম্পারেচারে আসতে হবে, তারপরেই কিন্তু টেস্ট প্রসিডিউরটাকে শুরু করতে হবে। তো এখানে দেখুন খুব সুন্দরভাবে, যাতে লিক প্রুফভাবে কন্টেনারটাও লিক প্রুফ এবং যাতে এটা কোনোরকমভাবে এটা পড়ে না যায় সেজন্য খুব ভালোভাবে এই স্যাম্পেলটাকে পাঠানো হয়েছে। স্যাম্পেলগুলো হ্যান্ডেল করার সময় খেয়াল রাখতে হবে নিজের পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট কিন্তু মাস্ট পরে রাখতেই হবে। তার মধ্যে গ্লাভস, অ্যাপ্রন, প্লাস্টিক অ্যাপ্রন, মাস্ক, এসব জিনিসগুলো কিন্তু ইনক্লুডেড আছে, কারণ এর মধ্যে পজিটিভ স্যাম্পেল থাকতে পারে। তো সেই জন্য সেরকমভাবে কিন্তু এটাকে হ্যান্ডেল করতে হবে। তো এখানে দেখুন 4টে স্যাম্পেল লেখা আছে, মার্কিং করা আছে 1 2 3 4 করে, 1 2 3 4। তো এই 4টে স্যাম্পেলের আমি আগে প্রথমে বসাবো কুমস এডস, এবং তার সাথে সাথে আমি মেডিস্ক্রিনটা একবারেই বসিয়ে দিচ্ছি, কারণ যেহেতু এটা র্যাপিড টেস্ট, সেই জন্য আমার এটা বুঝতে সুবিধা হবে। যদি কোনোটা পজিটিভ থাকে তাহলে আমি থার্ড কিটটা ইউজ করে নেব। তো আমাদের কাছে কিট অ্যাভেলেবেল আছে বলে আমরা সেকেন্ড কিটটা ইউজ করছি, না হলে এটা অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে প্রথমে কুমসেটসে দেখতে হবে, যদি পজিটিভ হয় তখনই এই কিটটা ইউজ করা। কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বলে এবং যাতে তাড়াতাড়ি আমি টেস্টটা করতে পারি, তো সেই জন্য এটাকেও আমি ইউজ করছি। তো দেখুন এখানে আমি পরপর 1 2 3 4 এরকম ABCD এই 4টেতে আমি বসাবো। তো এখানে আমি সাজিয়ে নিচ্ছি স্যাম্পেলটাকে 1 2 3 and 4। তো এখানে যেটা করতে হবে কুমসের যেটা নিয়ম, সেখানে হচ্ছে প্রথমে এখানে স্যাম্পেল ডাইলুয়েন্ট দিতে হয়। প্রত্যেকটা ওয়েলসের মধ্যে 2 ড্রপ করে স্যাম্পেল ডাইলুয়েন্ট আগে থেকে দিয়ে নিতে হবে। তো আমি 4টে স্যাম্পেলে ওয়েলসেই আগে 2 ড্রপ করে স্যাম্পেল ডাইলুয়েন্টটা দিয়ে নিচ্ছি। তো তারপর এখানে যদি হোল ব্লাড থেকেও করা যেতে পারে, সেরাম থেকেও করা যেতে পারে। এখানে সেরাম থেকে আমাকে করতে হবে। তো এখানে আমি পিপেট অথবা আমার কাছে যে টিপস আছে অ্যাভেলেবেল, এটা কুমসের সাথে এই রাবার টিপসটা দেওয়া থাকে, তো এইটার সাহায্যে আমি স্যাম্পেলটাকে তুলব। তো প্রথমে আমি নেব নাম্বার 1 যেটা আছে, তো সেটা। তো এই ওয়েলসটা পুরোটা আমাকে ফিল করতে হবে এটা দিয়ে। তো এটা আমি পুরোটা ফিল করে নিয়েছি। এটা আমি দিয়েছি প্রথমে 1 নাম্বার স্যাম্পেল। তো আমি এখানেও মেডিস্ক্রিনে এখানে যে র্যাপিড কিট আছে, তো সেখানে 1 নাম্বার স্যাম্পেল যেখানে আছে, তো সেখানেও আমি এখানে 1 ড্রপ স্যাম্পেল দিয়ে দিলাম। তো এটা নাম্বার 1 এর স্যাম্পেল আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি এই টিপসটা যে এটা আছে, টিউবটা আছে, তো সেটাকে আমি ডিসকার্ড করে দেবো। এরকম করে আমি পরপর 4টে স্যাম্পেলই নিয়ে নেব। এটা 2 নম্বরে আছে, এখানে 2 নম্বরে আমি দিয়ে দিলাম।
মেরি স্কিনে যেহেতু এটা ড্রাই হয়ে যাবে সেই জন্য বাফারটাও আগে থেকে দিয়ে দিতে হবে। এটা আমি দিচ্ছি লাস্ট স্যাম্পলটা, স্যাম্পল নাম্বার 4। তো এখানেও দেব। এরপর আমি বাফার দিয়ে দেবো 2 ড্রপ। এরপর আমাকে কুমসের মধ্যে যে কিটগুলো আছে তো সেই কিটগুলো ওর মধ্যে ডিপ করতে হবে। খুব সাবধানে দিতে হবে যাতে কন্টামিনেশন না হয়। এই যে স্পেসটা আছে উপরে সাদা মতো, তো এখানে নাম্বারিং করা যেতে পারে। আমার এখানে যেহেতু মনে থাকবে আমি পরপর বসিয়েছি, তো সেই জন্য এখানে নাম্বারিং আমি করলাম না। যদি অনেক স্যাম্পল থাকে তাহলে এখানে নাম্বারিংও করা যেতে পারে। তো এরপর আমাকে এটা 10 মিনিট ওয়েট করতে হবে, ততক্ষণ আমি বাফার সলিউশনটাকে বানিয়ে নেব। বাফার সলিউশন অলরেডি আগে থেকেই বানানো আছে। এটা হচ্ছে 1:1 রেশিওতে, যেরকম লিটারেচার বলবে তো সেরকমভাবে ডিস্টিল ওয়াটার প্লাস হচ্ছে এর সাথে বাফার দেওয়া থাকে, ওয়াশ বাফার। তো এই ওয়াশ বাফার আর ডিস্টিল ওয়াটার 1:1 রেশিওতে এটাকে বানিয়ে নিতে হবে। তো এটা আমি 10 মিনিট ওয়েট করব, তারপরে আমি রেজাল্টের পরের স্টেপটা করে আমি রেজাল্টটাকে রিড করতে পারবো। তো আমার এটা কুমসেটসের 10 মিনিট হয়ে গেছে। তো 10 মিনিট পর আমি এখানে বাফার যে ওয়াশটা আছে, বাফার ওয়াটার, তো সেটা দিয়ে ওয়াশ করে এখানে এই যে সিগন্যাল রিয়েজেন্টটা আছে, তো সিগন্যাল রিয়েজেন্টটা আমি এখানে 4টে নিয়ে নিয়েছি। যেহেতু আমার 4টে স্যাম্পল আছে তো 4টে স্যাম্পলের জন্য 4টে আমি ওয়েলসের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমি ওয়াশটা করে সিগন্যাল রিয়েজেন্টের মধ্যে ওটা ডিপ করে দেবো। তো এখানে প্রথমে আমি টিস্যু পেপারে যে এক্সেস পরিমাণ যে স্যাম্পলটা আছে সেটাকে শোক করে নিলাম। তারপর এখানে 10 টাইমস 8 to 10 টাইমস এরকমভাবে পাস করতে হবে। তো তাহলে এটা কিন্তু ওয়াশ হয়ে যাবে। তারপর এখানে টিস্যু পেপারে যে ওয়াশ বাফারটা এক্সেস থাকবে তো সেটা শোক করে নেওয়ার পর এখানে সিগন্যাল রিয়েজেন্টের মধ্যে ডিপ করে দেবো ভালো করে। তো সেম প্রসিডিওর সবগুলোর ক্ষেত্রেই করব। এখানে খেয়াল রাখতে হবে যেন কোনো কন্টামিনেশন যাতে না হয়, খুব ভালো করে কেয়ারফুলি এটা করতে হবে। কারণ হচ্ছে যদি পজিটিভ স্যাম্পল থাকে এর মধ্যে তাহলে কিন্তু বাকিগুলোতেও কিন্তু ফলস পজিটিভ আসার চান্স থাকবে যদি কন্টামিনেশন হয়ে যায়। তো এই কুমসেটসের মাধ্যমে কীভাবে এইচআইভি টেস্ট করতে হয় তো সেটার ফুল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তো লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো সেখান থেকে চেক করে নিতে পারেন। তো এটা আমি 4টে যে ছিল 4টে সিগন্যাল রিয়েজেন্ট যেটা ছিল তো সেই 4টে সিগন্যাল রিয়েজেন্টের মধ্যে ভালো করে এখানে ডিপ করে দিয়েছি। এরপরে এটাকে আবার 10 মিনিট ধরে আমাকে ওয়েট করতে হবে, তারপরে আমি ফাইনাল ওয়াশ করে এখানে রেজাল্টটাকে রিড করতে পারবো। তো আমি দেখে নেই এবারে মেরি স্ক্রিনের কী অবস্থা। তো মেরি স্ক্রিনে দেখুন এখানে 1 নাম্বার যেখানে আছে স্যাম্পলটা যেখানে দিয়েছিলাম আমি, তো সেখানে অনলি কন্ট্রোলে এখানে ব্যান্ড এসছে, কিন্তু টেস্ট 1 বা 2 এ কোনো ব্যান্ড আসেনি। তার মানে হচ্ছে টেস্ট কিটটা আমার ভ্যালিড আছে এবং রিপোর্ট আমার নেগেটিভ আছে। যেটা 2 নাম্বার স্যাম্পল ছিল তো সেখানে দেখুন খুব ভালো করে এখানে কন্ট্রোলের মধ্যে ব্যান্ড এসছে, আবার এখানে 1 যেখানে আছে এইচআইভি 1 তো সেখানেও একটা ব্যান্ড এসছে এবং ব্যান্ডটা খুব স্ট্রং ব্যান্ড আছে। তো তার মানে হচ্ছে আমার 2 নাম্বারের যে স্যাম্পলটা ছিল তো সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ। তো রিঅ্যাক্টিভ কথাটা আমি এখানে এই কারণেই ইউজ করছি কারণ হচ্ছে এখানে পজিটিভ টার্মটা আমি এখন এই মুহূর্তে ইউজ করছি না, কারণ আমি টোটালি পুরোপুরি কনফার্ম নয়। তো এইচআইভি টেস্টের করতে গেলে আমাকে যখন আমি 3টে কিটেই যখন আমি পজিটিভ পাবো তখনই আমি কিন্তু পজিটিভ বলতে পারবো। তো তার আগে কিন্তু আমাকে রিঅ্যাক্টিভ টার্মটা কিন্তু আমাকে ইউজ করতে হবে। তো এখানে হচ্ছে 2 নাম্বার স্যাম্পলটা রিঅ্যাক্টিভ আছে, সিমিলারলি এখানে 3 নাম্বার স্যাম্পলটাও একই রকমভাবে রিঅ্যাক্টিভ আছে, কন্ট্রোলে ব্যান্ড এসছে, তার সাথে সাথে এইচআইভি 1 ডে কিন্তু খুব স্ট্রংলি ব্যান্ড আছে। তো 2 আর 3 স্যাম্পল হচ্ছে এই মুহূর্তে রিঅ্যাক্টিভ আমি যেটা দেখতে পাচ্ছি। আর 4 নাম্বার যে স্যাম্পলটা আছে সেটাতেও কিন্তু অনলি কন্ট্রোলে একটা ব্যান্ড এসছে, কিন্তু 1 আর 2 এর মধ্যে কোনোটাতেই কোনো ব্যান্ড নেই। তার মানে হচ্ছে আমার 1 আর 4 হচ্ছে নন রিঅ্যাক্টিভ আর 2 আর 3 হচ্ছে রিঅ্যাক্টিভ। তো তার মানে আমি এই 2 আর 3টাকে আমাকে পরে থার্ড কিটে করতে হবে। তো সেই জন্য আমি এখানে যে ট্রাইডট আছে এটাও হচ্ছে মেডিলের মানে মেরি স্ক্রিনেরই একটা কোম্পানি। তো এখানে ট্রাইডট যে প্রসেসটা আছে তো এটাতে আমি করব। তো তাহলে আমার কুমসেটস হচ্ছে 1 নাম্বার, মেরি স্ক্রিনে 2 নাম্বার আর এটাতে 3 নাম্বার। তো 3টে কিটে যদি আমি পজিটিভ পাই তাহলে আমি কিন্তু ফাইনালি রিপোর্টটা দিতে পারবো। তো এই জন্য আমি যেহেতু টেস্টটা তাড়াতাড়ি করার জন্য আমি এখানে র্যাপিডে আগে দেখে নিলাম যে কোনো পজিটিভ আছে কিনা। তো সেই জন্য তাহলে আমি পরের প্রসেসটা করতে পারবো, কারণ কুমসেটসের জন্য যদি ওয়েট করতে যাই তাহলে আমার আধ ঘন্টা পর আমি রিপোর্টটা পাবো, তারপরে আমাকে বাকি আরও 2টো কিটে টেস্ট করতে হবে, তো অনেকটা টাইম সাপেক্ষ ব্যাপার। তো সেই জন্য আমি এটা করে নিয়েছি।
তো এরপর আমি এই টেস্ট কিটের যে লিটারেচারটা আছে তো সেটা দেখে আমি এই টেস্টটা করে নেব। তো এখানে দেখুন লিটারেচারে কি বলছে। প্রথমেই হচ্ছে স্যাম্পল যে কিটটা বার করব সবসময় সেটাকে আগে যখন রেফ্রিজারেটর থেকে বের করছি তারপরে এখানে নর্মাল টেম্পারেচারে আসার জন্য একটু টাইম দিতে হবে। তো এটাকে আমি নর্মাল টেম্পারেচারে নিয়ে অলরেডি চলে এসেছি। তো তারপরে আমাকে টেস্ট প্রসিডিওরগুলো বলছে। প্রথমেই অ্যাড 3 drops অফ এসএ বাফার অন টু দ্য কিট। তো হচ্ছে 3 ড্রপ হচ্ছে এসএ বাফার। তো এর মধ্যে এই রিয়েজেন্টগুলো থাকে। এখানে দেখুন লেখা আছে, এই যে এখানে লেখা আছে এটা টেড্রো HIV 1-2 এসএ বাফার। তো এটা হচ্ছে 10 ml এর একটা সলিউশন। আর একটা এখানে আছে, দুটো রিয়েজেন্ট এখানে লাগবে। এটা হচ্ছে গোল্ড কনজুগেট। তো দুটোরই কাজ আছে। তো পরপর যে স্টেপগুলো আছে তো সেই স্টেপগুলো অনুযায়ী আমি প্রসিডিওরটা করতে শুরু করব। তো এখানে হচ্ছে 2 আর 3 আমি স্যাম্পলটা নেব। এখানে 2 আর 3 এই স্যাম্পল দুটো নিয়ে আমি এই দুটোতে টেস্ট করব। তো টেস্ট করার জন্য প্রথমেই আমার লিটারেচারে আছে, প্রথমে আমাকে দিতে হবে 3 ড্রপ অফ এসএ বাফার। তো 3 ড্রপ এসএ বাফার এই দুটো দিতে হবে এবং অ্যাবজর্ব হওয়ার জন্য টাইম দিতে হবে। তো আমি এটা এসএ বাফারটা 3 ড্রপ দিয়ে দেবো। 1 2 3 1 2 3। তো 3 ড্রপ এসএ বাফার দেওয়া হয়ে গেছে। এরপর এটা অ্যাবজর্ব হওয়ার জন্য একটুখানি সময় দেবো। তারপরে আমাকে স্টেপটা করতে হবে সেটা হচ্ছে অ্যাড 1 ড্রপ অথবা 40 মাইক্রোলিটার পেশেন্ট সেরাম অথবা প্লাজমা আমাকে দিতে হবে। তো এখানে যে ড্রপারটা আছে তো সেই ড্রপারে 1 ড্রপ ইকুয়াল টু হচ্ছে 40 মাইক্রোলিটার। তো যদি মাইক্রোপিপেট থাকে তাহলে মাইক্রোপিপেটের সাহায্যে 40 মাইক্রোলিটার দেওয়া যেতে পারে, না হলে এটার 1 ড্রপ ইকুয়াল টু হচ্ছে 40 মাইক্রোলিটার। তো একই হবে। তো এটা হচ্ছে দুটোই আমার দেখুন অ্যাবজর্ব করে গেছে। তো পজ কর। তো এটা দুটোই হচ্ছে যে আমার অ্যাবজর্ব করে গেছে। এরপর আমি 2 নাম্বার স্যাম্পলটা এখানে আইডি আমি দিয়ে দিয়েছি 2 নাম্বার। তো 2 নাম্বার এটা 1 ড্রপ দিয়ে দেবো। তো এটা 1 ড্রপ আমার দেওয়া হয়ে গেছে। তো এরপর আমি দেবো 3 নাম্বার স্যাম্পলটা, এটাও আমি 1 ড্রপ দিয়ে দিলাম। তো এটাও অ্যাবজর্ব হওয়ার জন্য টাইম দিতে হবে। এটা অলরেডি অ্যাবজর্ব হয়ে গেছে। এরপর আমাকে দিতে হবে 3 ড্রপ অফ এসএ বাফার, মানে আবার এই এসএ বাফারটা আমাকে 3 ড্রপ করে দিতে হবে। 1 2 3 1 2 3 3 ড্রপ এসএ বাফার দুটোতেই দেওয়া হয়ে গেছে। অ্যাবজর্বের জন্য সবসময় টাইম দিতে হবে। একটার উপরে যদি আরেকটা দেওয়া হয় তাহলে কিন্তু রেজাল্টটা ঠিকঠাক আসবে না, কিটটা ক্লিয়ার হবে না। তো এই 3 ড্রপ অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর 2 ড্রপ আমাকে দিতে হবে গোল্ড কনজুগেট। তো এটা হচ্ছে আমার গোল্ড কনজুগেট। এটা হচ্ছে টেড্রো HIV 1-2 গোল্ড কনজুগেট। তো এটা অ্যাবজর্ব হয়ে গেলে এটা আমাকে 2 ড্রপ দিতে হবে। তো এটাও অ্যাবজর্ব হওয়ার জন্য টাইম দেব। এখানে অলরেডি যে কন্ট্রোলের যে ব্যান্ডগুলো আছে সেগুলো এখন থেকেই প্রমিনেন্ট বোঝা যাচ্ছে। তো কন্ট্রোলে যদি কোনো ব্যান্ড না আসে তাহলে কিন্তু কিটটাই ইনভ্যালিড হবে। কন্ট্রোলে ব্যান্ড আসতেই হবে মাস্ট। তারপরে যদি 1 বা 2 কোনোটাতে আসে তো তারপরে এটা পজিটিভ হবে বা কী হবে সেটা পরের কথা, কিন্তু কন্ট্রোলে কিন্তু মাস্ট আসতেই হবে ব্যান্ড। তো তারপরে হচ্ছে আমাকে আবার 3 ড্রপ যে এসএ বাফারটা আছে সেটা দিতে হবে। তারপরে এটাকে আমাকে ক্লিয়ার করে নিতে হবে। এখানে যে রেডিশ ভাবটা আছে তো এটা 3 বাফার দিলে আবার ক্লিয়ার হয়ে যাবে। 1 2 3। তো 3 ড্রপ বাফার দিয়ে দিলাম, এটাতেও সেম 3। তো এটা অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর আমি ফাইনাল রেজাল্টটা রিড করতে পারবো। তো এটা কিন্তু এখন থেকেই HIV 1 দুটোতেই কিন্তু প্রমিনেন্ট একটা করে ব্যান্ড এসছে। তো এটা তো আমার তার মানে 3টেতেই করা হলো। কুমসের যখন রেজাল্টটা দিয়ে দেবে তখন আমার একদম পুরো 3টেতেই কনফার্ম হয়ে যাবে যে এটা স্যাম্পলটা রিঅ্যাক্টিভ বা পজিটিভ। তো আমার কুমসটা 10 মিনিট হয়ে গেছে এখানে সিগন্যাল রিয়েজেন্টে দেওয়ার পর। তো তারপরে আমাকে এবারে এটাকে ওয়াশ করে ফাইনাল রেজাল্টটা রিড করতে হবে। তো সেম প্রসিডিওরে এখানে 8 থেকে 10 বার এরকমভাবে ওয়াশ করে নিয়ে এখানে রেজাল্টটা রিড করতে হবে। তো এখানে যখন একটাই রাউন্ড আছে তো তার মানে হচ্ছে এটা উপরের ব্যান্ডটা হচ্ছে কন্ট্রোল, আর নিচে যদি ব্যান্ড থাকে তাহলে হচ্ছে সেটা টেস্টের ব্যান্ড। তো এখানে একটাই ব্যান্ড আছে যেটা হচ্ছে কন্ট্রোলে আছে, তো এটা হচ্ছে নেগেটিভ রিপোর্ট। সেকেন্ড যেটা আছে সেটাও আমি এরকমভাবে ওয়াশ করব।
তো এখানে ওয়াশ করার পর এই যে এটাতে দেখুন, এটাতে কিন্তু কন্ট্রোলের সাথে সাথে নিচেও একটা ব্যান্ড আছে এবং যে কন্ট্রোলের যে সার্কেলটা ছিল তার থেকে বড় একটা সার্কেল নিচে দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে রিঅ্যাক্টিভের। তো আগেরটার সাথে কম্পারিজন যদি করি তাহলে এটা হচ্ছে আমার নেগেটিভ, আর সেকেন্ড যেটা 2 নাম্বারের আমার ছিল স্যাম্পেল, তো সেটা হচ্ছে পজিটিভ। তো এখানে আমার 2 নাম্বারটাও এখানে পজিটিভ আছে, আবার এখানেও মেরি স্ক্রিনেও এখানে পজিটিভ আছে। তো কুমসেও আমার এটা পজিটিভই আছে। তো থার্ডটা দেখি কি আছে। তো থার্ডটাও কিন্তু নিচে একটা টেস্টের জায়গায় একটা ব্যান্ড এসছে, এই যে এটা। তো এটাও হচ্ছে রিঅ্যাক্টিভ। তো থার্ড আর সেকেন্ড আর থার্ড দুটোই হচ্ছে রিঅ্যাক্টিভ। তো এটা কুমস এডসেও তাই এসছে রিপোর্ট। আর এটা হচ্ছে 4 নাম্বার স্যাম্পেলটা, যেটা হচ্ছে নেগেটিভ। তো এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। এটা আমার কুমসে ছিল, এটা হচ্ছে আমার মেরি স্ক্রিনে, আর এইটা হচ্ছে ট্রাইডটে। 2 আর 3, এখানেও 2 3, আর এখানে আমি যেহেতু নাম্বার করিনি, মাঝে দুটো আমি পরপর করেছিলাম, তো সেই জন্য আমার মনে আছে এখানে 2 আর 3, তো সেই জন্য এটা নাম্বার করে নিলে সুবিধা হয়, না করলে মনে রাখলেও অসুবিধা নেই। তো এটা হচ্ছে ফাইনালি হচ্ছে 2 3, এটা হচ্ছে রিঅ্যাক্টিভ। তো এবার আমাকে রিপোর্টিংটা করতে হবে। তো যেইগুলো 4টে স্যাম্পেল দেওয়া ছিল, এই 4টে স্যাম্পেলের মধ্যে 1 আর 2 হচ্ছে নন রিঅ্যাক্টিভ, আর 2 আর 3 হবে রিঅ্যাক্টিভ। তো এরপর আমাকে যে ফর্মটা আছে, তো সেই ফর্মটাকে ফিল আপ করে এটা রিপোর্টটাকে পাঠিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে এক্সটার্নাল কোয়ালিটি কন্ট্রোল অ্যাসেসমেন্টের যে ফর্মটা। তো সেই ফর্মটা আমি বললাম যে এটা পরে ফিল আপ করতে হবে, মানে আমাকে প্রথমে যে টেস্ট প্রসিডিওরগুলো আছে সেগুলোকে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এরপর রিপোর্ট আমি যেটা পেয়েছি তো সেটা এখানে সাবমিট করতে হবে আমাকে। তো এখানে দেখুন প্রথমে লেখা আছে যে কবে এই প্যানেল সেরাটা ডিস্ট্রিবিউট করা হয়েছে, মানে এসআরএল থেকে যে ডিস্ট্রিবিউশন ডেটটা আছে তো সেই ডেটটা আমাকে প্রথমে লিখতে হবে। তারপরে কোন দিন আমি টেস্ট করেছি, ডেট অফ টেস্টিং, তো সেটা আমাকে লিখতে হবে, এবং ডেট অফ রিপোর্টিং, কবে আমি ওদেরকে রিপোর্ট করছি, বাই মেলে অথবা এটা করা যায় কুরিয়ারেও করা যায়। তো বাই মেলে স্ক্যান করে এই রিপোর্টটা বেশিরভাগ পাঠানো হয়। তো সেরকম একটা ফর্মেট এখানে দেওয়া আছে। নিচে হচ্ছে যে ল্যাবরেটরির যে কোড থাকে, তো সেই কোড এবং কি ধরনের ল্যাবরেটরি, কি টাইপ অফ ল্যাবরেটরি, সেটার এখানে একটা গোটা ফর্ম ফিল আপ করতে হবে। তার সাথে তার অ্যাড্রেস, তার যে মেডিকেল অফিসার ইনচার্জ আছে তার একটা সিগনেচার লাগবে। তো এরকম করে ফার্স্ট পেজটাকে ফিল আপ করতে হবে। নেক্সট হচ্ছে যে সেকেন্ড পেজ আছে, তো সেকেন্ড পেজের এটা মেনলি হচ্ছে যে কিট ডিটেলস থাকে তো সেটা, এবং যে আমার মেন রিপোর্টিংটা আছে তো সেই ফর্মেটটা এখানে ফিল আপ করতে হবে। তো এখানে যেহেতু আমি প্রথমেই বলেছি যে আমি 3টে কিটে করেছি, তো 3টে কিটের হচ্ছে ফার্স্ট কিট ছিল আমার কুমসেট, সেকেন্ড কিট ছিল আমার মেরি স্ক্রিন, এবং থার্ড কিট ছিল আমার ট্রাইডট বা যেটাকে বলা হচ্ছে টেট্রো। তো এটাও হচ্ছে একটা মেরি স্ক্রিনেরই একটা মেরিল ডায়াগনস্টিকের একটা কিট। তো এখানে প্রত্যেকটা কিটের ডেট, এক্সপায়ারি ডেট, ম্যানুফ্যাকচার, লট নাম্বার, ব্যাচ নাম্বার দিয়ে প্রথমে যে কলামটা আছে কিট ডিটেলস, তো সেটা আমি ফিল আপ করে দিয়েছি। নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে যে ফাইনাল রেজাল্ট আছে তো সেই রেজাল্টের এখানে কলাম দেওয়া আছে। আমাকে এখানে যেহেতু 4টে স্যাম্পেল দেওয়া ছিল, সেখানে 1 2 3 4 এখানে 4টে স্যাম্পেল আছে দেখুন লেখা, এবং তারপরে প্যানেল স্যাম্পেল আইডি যেগুলো ছিল সেগুলো এখানে ফিল আপ করা হয়েছে। এরপর প্রথম আমার 1 নাম্বার স্যাম্পেলটা হয়েছিল নন রিঅ্যাক্টিভ, মানে হচ্ছে NR। তো সেই জন্য এখানে আমি টেস্ট কিট, যেহেতু আমি 1 নাম্বার কুমসে নেগেটিভ পেয়েছি তো সেই জন্য আমি এখানে পরের সেকেন্ড কিট বা থার্ড কিট আমি ইউজ করিনি। সেকেন্ড হচ্ছে 2 নাম্বার যে স্যাম্পেলটা ছিল তো সেটা আমি পেয়েছি রিঅ্যাক্টিভ, তো সেই জন্য আমাকে এখানে 3টে রেফারেন্স কিট আছে সেটাকে আমাকে কনফার্ম করতে হয়েছে। তো 3টে কিটে কনফার্ম করার পর আমার যে রিপোর্টটা আমি পেয়েছি তো সেটা, যতক্ষণ পর্যন্ত আমি 3টে কিটের কনফার্মেশন আমি রিপোর্ট না পাচ্ছি ততক্ষণ আমি এখানে পজিটিভ টার্মটা ইউজ করতে পারবো না, ততক্ষণ আমাকে লিখতে হবে রিঅ্যাক্টিভ। তো ততক্ষণ আমি বলতে পারি রিঅ্যাক্টিভ। তো যেহেতু আমি এখানে 3টে কিটে এখানে পেয়েছি, কিট 1 মানে টেস্ট 1-এ আমি রিঅ্যাক্টিভ পেয়েছি, টেস্ট 2-এ আমি রিঅ্যাক্টিভ পেয়েছি, টেস্ট 3 মানে হচ্ছে কিট নাম্বার 3-তেও আমি রিঅ্যাক্টিভ পেয়েছি। তো আমার ফাইনাল এখানে ইন্টারপ্রিটেশন যেখানে হবে সেখানে আমি দেখুন টার্মটা লিখেছি পজিটিভ।
থার্ড যেটা আছে তো সেখানেও দেখুন টেস্ট 1 মানে আমি 1 নাম্বার কিটে পজিটিভ পেয়েছি, মানে সরি রিঅ্যাক্টিভ পেয়েছি, 2 নাম্বার কিটে রিঅ্যাক্টিভ পেয়েছি, 3 নাম্বার কিটে রিঅ্যাক্টিভ পেয়েছি। তো আমার ফাইনাল ইন্টারপ্রিটেশন হবে পজিটিভ। তারপরে 4 নাম্বার যে স্যাম্পেলটা ছিল, স্যাম্পেল সেরাটা ছিল, তো সেটা আমি পেয়েছিলাম নন রিঅ্যাক্টিভ, এবং যেহেতু আমি ফার্স্ট কিটেই নন রিঅ্যাক্টিভ পেয়েছি সেজন্য আমি ফার্দার আর কোনো কিটে এটা টেস্ট করব না। তো এটাই হচ্ছে প্রসিডিওর যেটা মেনলি আইসিটিসিতে ফলো করা হয়। তো এই হচ্ছে গোটা আমার এক্সটার্নাল কোয়ালিটি কন্ট্রোল যেটা ছিল সেটা। তো কোয়ালিটি কন্ট্রোল অ্যাকচুয়ালি বলে দিলাম আমি, যেখানে যে কারণ হচ্ছে যেখানে এত পেশেন্টের রিপোর্ট প্রত্যেক দিন রিপোর্ট যাচ্ছে, তো সেখানে তো সেখান থেকে রিপোর্ট আদৌ কি ঠিক বেরোচ্ছে না ভুল, তো সেটা টেস্টিং করার জন্য সব ল্যাবরেটরিতে, সব ধরনের ল্যাবরেটরিতেই কিন্তু কোয়ালিটি কন্ট্রোল অ্যাসুরেন্স চেক করা হয়। কোয়ালিটি কন্ট্রোল বেসিক্যালি 2 রকমের হয়ে থাকে, একটা হচ্ছে ইন্টারনাল কোয়ালিটি কন্ট্রোল আর একটা হচ্ছে এক্সটার্নাল কোয়ালিটি কন্ট্রোল। তো ইন্টারনাল কোয়ালিটি কন্ট্রোল যেটা আমরা করে থাকি, যেটা হচ্ছে আমাদের কিটের সাথে যে পজিটিভ কন্ট্রোল আর নেগেটিভ কন্ট্রোল প্রোভাইড করা থাকে, মানে কিটের নিজের প্যাকেটের সাথে, তো সেটা দিয়ে আমরা চেক করি পজিটিভ কন্ট্রোলটাকে যদি পজিটিভ আসে তাহলে কি ঠিক আছে, নেগেটিভ কন্ট্রোলে যদি নেগেটিভই আসে তাহলেও কি ঠিক আছে। তো এটা হচ্ছে ইন্টারনাল কোয়ালিটি কন্ট্রোল। আর এক্সটার্নাল কোয়ালিটি কন্ট্রোল যখন আমাকে বাইরের থেকে কোনো কিছু, মানে কোনো যেটা এই স্যাম্পেলের ক্ষেত্রে যেটা আমাকে পাঠিয়েছিল এসআরএল থেকে, তো এসআরএল মানে হচ্ছে স্টেট রেফারেন্স ল্যাবরেটরি। তো বিভিন্ন স্টেটের যেরকম আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল স্টেটের রেফারেন্স ল্যাবরেটরি থাকে, সেখান থেকে এখানে স্যাম্পেলগুলো পাঠানো হয়। তো স্যাম্পেলগুলো ওদের কাছে নোন স্যাম্পেল, মানে ওরা জানে যে এটা কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, কিন্তু আমাদের কাছে আননোন। তো আমাদেরকে এটা টেস্ট করে বলতে হয় যে কোনটা পজিটিভ এবং কোনটা নেগেটিভ, এবং সেই মতোই রিপোর্টটা সাবমিট করা হয়। রিপোর্টটা সাবমিটের প্রায় মানে 2-3 দিনের মধ্যে একটা মেল আসে যে রিপোর্টটা আমার যদি ঠিক থাকে তাহলে স্যাটিসফ্যাক্টরি রিপোর্ট, আর যদি আমার এখানে রিপোর্টে কিছু গন্ডগোল থাকে তাহলে সেখানে ওরা মেল করে জানিয়ে দেয়। তো এই গেল আজকের গোটা ভিডিওটা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের জন্য বারবার করে বলছি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অনেক দিন ধরে হয়ে গেছে, মানে কোনো সাবস্ক্রাইবই বাড়ছে না। তো এরপর কি হয়, যেটা একটু ডিমোটিভেশন একটা চলে আসে অলরেডি। তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।